বিঘ্ননাশ অভিষ্ট পূরণ, 6 জন। এরপরে বলা হলো এই 6 গোসাই যোগে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। হ্যাঁ, নাম পূরণের পদে আছে না, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, ওই পদে আছে। কিন্তু বৈষ্ণব জগতের যত, আস্তে কথা বলবেন না, বৈষ্ণব আজকে আসরটা উড়িয়ে দিলে হবে না, আমার পরে কীর্তন সম্রাট গাইবেন, আসরটা তৈরি করে দিতে হবে সেইভাবে, উড়িয়ে হোক পাট ক্লাব ঝাপ করে হয়ে গেলে হবে না। হ্যাঁ, সব থেকে বড় আশ্চর্য কি, বৈষ্ণব জগতের যত আইন কানুন নিয়ম দেখছেন এই 6 জন বৈষ্ণবের কাছ থেকে এসেছে। যত নিয়ম সব এই 6 বৈষ্ণবের প্রচার। আর সব থেকে বড় আশ্চর্য, এই 6 জন বৈষ্ণব ছাড়াও 4 জন বৈষ্ণব রয়েছেন যারা বৈষ্ণব জগতে বিরাট বড় অবদান রেখেছেন, যাদের অবদানের কৃতিত্ব আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারেনি। কে কে 4 জন? তাক প্রথমে দেখুন, নামে ঠাকুর হরিদাস। হরিদাস প্রথম বৈষ্ণব। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কেউ করতে পারেনি। দিবানিশি 3 লক্ষ হরিনাম গাইতো যে সাধু, দিবানিশি 3 লক্ষ মানে মাসে ৩৩ 90 লক্ষ, 1 কোটি নাম গাইতো যে বৈষ্ণব। এরপর প্রণামে রঘুনাথ দাস। রঘুনাথ দাস, হরিদাস ঠাকুরের পরে রঘুনাথ দাস। বৈষ্ণব জগতে রঘুনাথ দাস গোস্বামীর মতো করে এতবার প্রণাম কেউ করতে পারেনি। প্রত্যেক দিন রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার মাথা ঠুকিয়ে প্রণাম করেছে। শেষ পর্যন্ত জীবনের শেষ দিনে গিয়ে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকোতে ঠুকোতে। আর আমাকে একবার বললে আমার খুব কষ্ট হয়, জানেন তো, কোমর টোমর ব্যথা না, পারি না। হ্যাঁ, তারপরে বললেন আচার্য শ্রী রামানন্দ। রামানন্দ রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কেউ করতে পারে না। কেন? যে মায়েরা বাবারা বাড়িতে প্রত্যেক দিন যাদের ফুলের গাছ লাগাবার অভ্যেস আছে, মাঝে মাঝে ফুলের গাছ লাগায়, রাত্রিবেলা যখন ঘুমোতে যাচ্ছেন তখন দেখছেন ফুলটা কুড়ি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ওটা কুড়ি নয়, ওটা ফুল হয়েছে। আচ্ছা বলুন তো, কুড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কিন্তু কেমন করে কুড়ির থেকে ফুল হলো এটাকে দেখেছেন? কেউ কিন্তু দেখিনি আমরা। রামানন্দ রায় দেখেছিল গোদাবরী গঙ্গার তীরে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, আমরা সবাই জানি, কিন্তু রাধা কৃষ্ণ কেমন করে মিলে গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কেউ দেখিনি। রায় রামানন্দ দেখলো, তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। এরপরে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কোন বৈষ্ণব করতে পারেনি। মার খেয়ে পর্যন্ত জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিয়েছে। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এ কথা আমার নিতাই চাঁদের মুখেই শোভা পায়, আর জগতে কারোর মুখে শোভা পাবে না। কেন? নিতাই চাঁদের কপালটা জগাই ফাটায়নি, ফাটিয়েছে মাধাই। আর যখনই কপালটা ফাটিয়েছে দরদর করে কপাল গড়ি রক্ত গিয়ে পড়ছে। নিতাই চাঁদ ঘরে চলে যাওয়ার পর মাধাই ছুটে গিয়ে জগাইয়ের হাত ধরে বলছে, দাদা বাড়ির দরজায় গঙ্গা এসে গিয়েছে, ডুব দিয়ে নিলাম। হ্যাঁ, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো 2টো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও। তবে তো মহাপ্রভু ছুটে এসেছে, তবে তো হরিনাম দিয়েছে, তবে তো আমরা পেলাম, নাহলে পেলাম কোথা থেকে? হরিসভায় বসে আজকে আমরা যে বৈষ্ণবের কথা আলোচনার মধ্যে দিয়ে রাখবো, অন্য কেউ না, আমি দ্বিতীয় জনে যার নামটা প্রকাশ করেছি, হ্যাঁ, তিনি অন্য কেউ নয়, পরম বৈষ্ণব শ্রীল ষড় গোস্বামীর মধ্যে একজন পরম বৈষ্ণব রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। আমি বলতে গিয়ে বলবো, আপনাদের দক্ষিণ 24 পরগনার পরে হাওড়া, হাওড়ার পরে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে হুগলি জেলা। হুগলি জেলায় একটা গ্রাম জায়গা আছে যার নাম ব্যান্ডেল, অনেকে নাম শুনেছেন। এই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। এখন সপ্তক গ্রাম কেউ কেউ বলে। এই আদি সপ্তক গ্রামের 2 জন জমিদার, একই মায়ের পেটের 2 ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস।
কিন্তু আশ্চর্য কি জানেন, দুই ভাই এমনি ভাই নয়, দুই ভাই জমিদার ভাই। কিরম জমিদার? দুই ভাইয়ের কাজ কি ছিল? এই দুই ভাইয়ের কর্ম ছিল প্রত্যেক বছর সারা বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাব হুসেন শাহের দরবারে পাঠিয়ে দেওয়া। হুসেন শাহ এই দুই ভাইয়ের কর্মে খুশি হয়ে এই দুই ভাইকে বেতন দিতেন 9.5 লক্ষ টাকা, আজ থেকে 500 বছর আগে, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। তাহলে দুই ভাইয়ের জীবনে সব আছে, কি গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি অভাব কিছু নেই, কিন্তু এক জায়গায় ভগবান একটা দশমিকের মতো ছোট্ট শূন্যস্থান রেখে দিয়েছেন, কি এই জমিদারিটা ভোগ করার মতো এই দুই ভাইকে কোনো সন্তান ছেলে বা মেয়ে দেন নাই। দুই ভাই নিত্য নিত্য গোবিন্দের কাছে কাঁদে, ভগবানকে বলে, প্রভু তুমি সব দিয়েছো, কিন্তু জমিদারিটা ভোগ করার জন্য একটা সন্তান দাও। ভগবান বলে, না দেইনি, দেব না। কেন দেইনি জানিস? কেন? শোন, সুখ দেইনি বলে আমায় ডাকছিস, সুখ দিয়ে দিলে আর ডাকবি না। দুই ভাই ভগবানের কথাকে শুনে 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 আজকে দুইজন মিলে যুক্তি করলো। আজকে ভগবানের চরণতলে দুই ভাই মিলে চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে নিজেদের জন্য নয়, সন্তান চাইব তোমার সেবার জন্য। দেখি তুমি কেমন করে না দিয়ে থাকতে পারো। এতদিন পর্যন্ত নিজেদের জন্য চেয়েছি, দিলে না, আজকে চাইছি তোমার সেবার জন্য। আমরা মরে যাওয়ার পরে তোমার চরণে তুলসী কে দেবে? তোমার সন্দেশ মিষ্টি কে দেবে? তোমায় কে ভোগ দেখাবে? কে তোমায় আরতি করবে? দুই ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে আর থাকতে পারলো না। এক ভাই এক ভাইকে বলছে, ভাই ভগবানকে এমনি খুশি করা যায় না, একটু নয়নের জল দিতে হয়। জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম ধ্বনি, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে হরি বল হরি বল, মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, আনন্দ। কি ভাবছেন আমার মতো কোনো 10 টাকার কীর্তনিয়ার বানানো গান নাকি? কীর্তন সুর সম্রাট ওই কলকাতা কানাইলাল বন্দ্যোপাধ্যায়, তার লেখা কথা, তার দেওয়া সুর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, গৃহ হবে রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জয়নিতাই
আমাদের ছেলেটা পড়াশুনো করছে, একটু আস্তে হরিনাম করুন দাদা। পাশের বাড়ির লোক বলছে নামাজ তো মুসলমানি আরবি কথা নয়, আরবের লোকরা নামাজ, আরবের মুসলমানরা নামাজকে নামাজ বলে না, কি বলে বলেন? সালা। নামাজ নয়, নামাজ হচ্ছে সংস্কৃত শব্দ নমঃ যুক্ত অজ। তোমার ইষ্টবস্তুর সামনে মাথা নত করো, নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর এই হরি নামে। উলুধ্বনি যাবে গোলক ধামে, সুখ হবে দূর শ্রী হরি নামে। ওগো নাম জপে যাবে গোলক ধামে, শোক তাপ হবে দূর শ্রী হরি নামে। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। তোমাদের সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। গৃহ হবে ব্রজধাম, ব্রজধাম, ব্রজধাম। রাধা শ্যাম, রাধা শ্যাম, হরি হরি বল, হরি বল। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। জপনা জপনা জপনাম মুখে মূরতি রাখবুকে। জপনাম মুখে মূরতি রাখো বুকে। আনন্দে গাহ অবিরাম। রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম। নাম জপ ভাই, নাম জপ ভাই। হরি হরি ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের চোখের জল, একটা ভক্তের অহংকার। দুই ভাইয়ের নয়নের জল যেই গোবিন্দ চরণে পড়ল, আর ভগবান থাকতে পারলো না, দৈববাণী করে দিয়েছে হিরণ্য গোবর্ধন, আজ রাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করি, জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হই, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে। জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। প্রচার করিবে দারে দারে। চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে চিটিংবাজের জন্ম দেওয়া যায়, চাইলে ঘুষখোর সুদখোর ফেরেববাজের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না। তাহলে তো জগতে সবার মা সাধুর মা হয়ে যেত, চোরের মা থাকতো নাকি? তাই জন্ম যদি দিতে হয় সাধুর জন্ম দেবেন, চোর নয়, চোর নয়। যারা বৈষ্ণব সেবায় যায়, ভক্ত সেবায় যায়, দেখবেন সেবা করার শেষ মুহূর্তে একটা জয়ধ্বনি দেয়, সাধু সাবধান। চোর সাবধান নয়, সাধু। কি আস্তে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমার তেমন বাংলাদেশের, কাজী নজরুল ইসলাম যেমন বাংলাদেশের তেমন আমার, কি তাই? তাহলে এক কবি লিখছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, কে লিখছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ। আর আরেক কবি লিখছেন বলবীর চির উন্নত মম শির। বলো, আজকে তোমাদের সামনে মনে রাখবেন, যারা এই আসরে বসে আছেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন এবং যে সমস্ত গুরুরা বসে আছেন, সবার চরণে আমি প্রণতি নিবেদন করি। আমি সকলকে বলবো, জগতের সকল গুরুদেবদেরকে বলবো, যখন আপনার শিষ্য আপনার কাছে গিয়ে নিজের কর্ণমূলটা বাড়িয়ে দেবে দীক্ষা দেওয়ার জন্য, শুধুমাত্র দীক্ষা মন্ত্র দেবেন না, সেই সঙ্গে সঙ্গে একটু ধর্ম রক্ষারও মন্ত্রটা কানে। হরিবল হরিবল। শুধু দীক্ষা মন্ত্র নিলে হবে না, ধর্মটাকে রক্ষা করতে হবে। আজকে তোমার সামনে যদি কেউ এসে তোমার ধর্মকে নষ্ট করতে চায়, তুমি কি বিশ্বকবির কথা মানবে নাকি? মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, না, সেই জায়গায় এই কথা চলবে না, সেই জায়গায় এই কথা প্রযোজ্য, বলবীর চির উন্নত মম শির। যখন তুমি গোবিন্দ চরণে গিয়ে লুটাবে, তখন তুমি বলবে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ভক্তমণ্ডলী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, আমি একটু আগে রাধাপদ বাবুর মুখে শুনছিলাম, তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর কথা বলছিলেন। আহা, চিন্ময় কৃষ্ণ দাস কোনো মাস্টার নয়, কোনো ডাক্তার নয়, কোনো ব্যারিস্টার নয়, কোনো সামাজিক তকমা নেই, কোনো রাজনৈতিক নেতা নয় যে লাল কালো গাড়িতে চেপে ঘুরে বেড়ায়, সামনে পিছনে পুলিশ থাকে। একটা কারণে পুরো দেশটা উত্তাল হয়ে গেছে, কেন জানেন? সাধুর গায়ে হাত পড়েছে। এই জায়গাটা ভুলে গেলে চলবে না। চিন্ময় কৃষ্ণ দাস সাধু, যে জেলে তাকে রাখা হয়েছে, সে জেলটাকেই মন্দির বানিয়ে নিয়েছে। সেখানেই হরিনাম হয়, সেখানেই প্রসাদ পায়, সেখানেই মানুষে উচ্চস্বরে হাত তুলে হরিনাম সংকীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আমি শুরুতেই বলেছিলাম, চোর হওয়া যায়, সাধু হওয়া যায় না। যে বাড়ির সন্তান নিরামিষ খায়, গুরু দীক্ষা নিয়েছে, ভগবানের নামে কাঁদে, গোপাল কোলে নিয়ে ঘুরে বেড়ায়, সেই বাড়ির বাবা মায়েরা দুঃখ করে, কৃষ্ণবাবু আমাদের ছেলেটা এই বয়স থেকে নিরামিষ খাচ্ছে। আহা আহা, আপনি এটা দুঃখ করছেন কেন? আপনি নিজেকে ধন্য মনে করুন, আপনার বংশ ধন্য, আপনার বাড়ির ছেলে ভক্ত হয়েছে। সবাই হবে না। দুই ভাই ভগবানের মন্দির থেকে চোখটা মুছতে মুছতে বেরিয়ে এসছে। ছোট ভাই হাত ধরে বলছে, হ্যাঁ রে দাদা, ভগবান যে বললো আমাদের ছেলে হবে। বলে হ্যাঁ, এতদিন পরে ভগবান ঠিক মতো একটা জিনিস দিয়েছে, বুঝলি, মনটা বড় খুশি। এরপরে যে ঠাকুর বললো, কি বললো? আমাদের ছেলে সংসারে থাকবে না, ভক্ত হয়ে যাবে, তার লীলা কথা প্রচার করবে। চুপ কর, ওটা ঠাকুর বলেছে, আমরা শুনেছি। একবার হতে দে ছেলেটা, মন্দির থাকলে তবে তো ছেলে ভক্ত হবে। রাজ্যে ঘোষণা করে দেবো, এই রাজ্যে কেউ যদি ভগবানের সেবা করে তার গর্দান যাবে, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। ঠিক, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। কোথায় ছুটে যাচ্ছে মানুষ? শুধু চোদ্দিকে ছুটে যায়। দিন দিন পুরনো হয়ে গেল, একদিন দুদিন তিন দিন বছর অতিক্রান্ত হয়ে গেল। আর এই বৎসর কালের সমাপনন্তে ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর ঘরে কোনো সন্তান হয় নাই। বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম। আর যেই বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে পুত্র সন্তানের জন্ম হয়েছে, ছোট ভাই ছুটে এসছে, দাদা আমার তো কোনো সন্তান হলো না, তাহলে আজ থেকে আমার যা সম্পত্তি আছে তোর ছেলেটা পাবে, তুই শুধু তোর ছেলেটার বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দে। বেশ, আজ থেকে এই ছেলেটার নাম, বছর বয়স হয়ে গেছে, গুরুদেবের আশ্রমে যাচ্ছে লেখাপড়া করার জন্য। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। রঘুনাথ দাস জমিদারের ছেলে সোনার পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণতলে লুটিয়ে পড়েছে, চরণটা জড়িয়ে ধরেছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় তাই গৌর হরি গুরু আমার
প্রেম কল্প তরু বড় অদ্ভুত বড় অদ্ভুত বড় অদ্ভুত যাক বড় বড় অদ্ভুত যাক বড় বড় অদ্ভুত যাক বড় আমার হিয়া জ্ঞান অগতিমির বড় জ্ঞান এতদিন পর্যন্ত মোর মন অন্ধকারে ছিল, গুরুদেব জ্ঞান রূপী চন্দ্রের প্রকাশ করলেন, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা গণেশ চন্দ্র কে রণে করুণা আমার অজ্ঞান আধার দূর করেছে অনুধ্বনি দূর করেছে আমার অজ্ঞান আধার দূর করেছে আমার অজ্ঞান দূর করেছে ওগো জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে অজ্ঞান দূর করেছে বলি পরম দয়াল শ্রী গুরুদেব আমার অজ্ঞান দূর করেছে আমায় চরণ তলে আশ্রয় দিও আমার অজ্ঞান দূর করেছে আমি নিলাম নিলাম শরণ নিলাম অজ্ঞান দূর করেছে আমি তোমার চরণ জড়াইয়ে ধরলাম অজ্ঞান দূর করেছে তোমার চরণ জড়াই অজ্ঞান দূর করেছে অজ্ঞান দূর করেছে গণেশ চন্দ্র কি রণে করুণা গণেশ চন্দ্র কি রণে করুণা গুরু দীক্ষা যারা নেননি অবশ্যই নিতে হবে। আর যদি গুরু দীক্ষা না নিয়ে থাকেন গুরুচরণে ভক্তি আনার জন্য, যাতে গুরুদেবের চরণের প্রতি মোহটা যায়, যাতে গুরুদেবের চরণের প্রতি আসক্তি তৈরি হয়, তার জন্য সকলকে গলায় তুলসীর মালা পরতে হবে। কেউ বাদ থাকবেন না, সবাই পরবেন। আমি ভরা সময় প্রচার করে গেলাম। অনেকে বলে দাদা আমি যে আমিষ খাই, খান না, যার যা মন চাই তাই খাবেন, তুলসীর মালা গলায়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদীয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফে তুলসীর মালা। মালা পরবেন, সকলে পরবেন। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন না, নামিয়ে পড়বেন। আর যারা নিরামিষ সেবা করেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। কেন পড়তে বলছি জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। মালা প্রত্যেকে পড়বেন। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা সকলকে পড়তে হবে। ভক্ত এখন ছড়িও না, পরে দেবে, এখন নয়। আমাদের কীর্তন শেষ, পরবর্তী সম্প্রদায় আসবে, সেই সময় ছড়িয়ে দেবে। আমিও দুটো বুড়বো তাহলে, এখন না। তুলসীর মালা সকলকে পড়তে হবে। রঘুনাথ দাসকে তুলে ধরে গুরুদেব বক্ষ মাঠে জড়িয়ে ধরে বলে উঠছেন, আচ্ছা রঘুনাথ, তুমি যে এত ভালো ভালো কথাগুলো আমায় জড়িয়ে ধরে বললে, বাবা আমায় বলতে পারো এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শিখিয়ে দিয়েছে? গুরুদেব বলছে, আগে যেই রঘুনাথকে বলছে, রঘুনাথ বলছে, আগে গুরুদেব আমাকে কেউ শিখিয়ে দেয়নি। তাহলে কেউ যদি না শেখায় তুমি এমনি এমনি বলে দিলে? না, মানে বলছিলাম কি, আপনাকে দেখা মাত্রই কথাগুলো মন থেকে এসে গেছে। তাই তুমি আমার আশ্রমে থাকবে, আগে থাকবো, পড়াশোনা করবে, করব, কাজ করবে, করব। কি কাজ করবে? আপনি যা বলবেন। তোমার ইচ্ছে কি শুনি? আমার ইচ্ছে ভগবানের জন্য মালা গাঁথবো, ফুল তুলবো, ঠাকুরের সেবা করব, মন্দিরটা পরিষ্কার করব। আস্তে, উঠন্তি মূল পত্রে চেনা যায়, অন্য কোনো কাজ নয়, ভগবানের সেবা করবো বলছে। আর যেই কথা বলেছে, এই কথা বলা মাত্র রঘুনাথ দাসকে আশ্রমে রেখে দিয়ে বাবা জ্যাঠা নিজের বাড়িতে ফিরে গিয়েছে। রঘুনাথ দাস আশ্রমে রইল। সেই আশ্রমে একদিনকে আসছে কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। সকল ছাত্ররা ছুটে গিয়েছে, রঘুনাথ দাসও গিয়েছে। আর গিয়ে
সকলার সামনে বসেছে। হরিদাস ঠাকুর এসে বসেছে, আর বসে কি বলছেন জানেন? শোনো, রাধাকৃষ্ণ মিলিত যাকে তোমরা বুঝে দেখেছ, সেই মানুষটাই কলিতে গৌড় হয়ে এসেছে। হরিদাস ঠাকুর বলছে সকলার সামনে বসে কি বলতে, আর রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের বদন পানে এক দৃষ্টে তাকিয়ে আছে, মুখের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে। আর হরিদাস ঠাকুর বলছে রঘুনাথ দাসের সামনে বসে কি বলছে, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি যায়, তোদের এই সোনার নদিয়া এসেছে, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়। আস্তে হাত তোলা যাবে, একটু তালি দেওয়া যায়, বাবা বা এসেছে, এদিকে কোথায়, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, উলুধ্বনি তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায় দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার হরি হরি বল। রং ফিরেছে ঢং ফিরেছে, রঙ ফিরেছে ঢং ফিরেছে, তার রং ফিরেছে ঢং ফিরেছে, তার রঙ ফিরেছে ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা যায়, এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় দেখবি তাই গৌর হরি বল। সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, কালো বরণ নাই, ওগো রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই, ও তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই, তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। এবার ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায় নদিয়ায়, তোদের এই সোনার নদী গায়, তাই গৌর হরি হরি বল। নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায় দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, ওগো হাতের বাঁশি কেড়ে স্বামী বিদায় দিয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে স্বামী বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাধবে কিসে, হাত তুলে তাই গুণ গায় প্রেম গায়, তোদের এই